যদি আমল হতো ওয়াজ অনুযায়ী, এই দেশে তো নামাজি বেশি হওয়ার কথা, নামাজির পার্সেন্টেজ বেশি হওয়ার কথা, নামাজি তো নাই। এমন কোন ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে নামাজের বয়ান হয় না, কিন্তু নামাজি কোথায়? এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন। আর আগে মসজিদ কম থাকলেও মুসল্লি বেশি ছিল। এখন মসজিদের সংখ্যা বেড়ে গেছে কিন্তু মুসল্লি কমে গেছে। নাই যে তা না, কমে গেছে। এটা আমলের শূন্যতা। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলে বিশ্বাসী, আল্লাহ তাআলা আমলে খুশি, বান্দা আমল করবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি ভূমিকায় আর কিছু না যে আমি সরাসরি আয়াতের দিকে চলে যাচ্ছি। সূরাটার নাম কি বলুন তো? বাকারা। আন তাযবাহু বাকারা, এই আয়াতের অংশ থেকে এই শব্দটা নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। এটা কমন প্রাণী আমার দেশে। আল্লাহ তাআলা অনেক প্রাণীর নামেই সূরার নামকরণ করেছেন। সূরাতুল আনকাবুত মাকড়সা, সূরাতুন নামল পিঁপড়া, সূরাতুল ফিল হাতি। আছে না? আছে না? আছে। যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার নামকরণ হয়েছে ওই সূরার মধ্যে একটা শব্দ থেকে চুজ করে সেই সূরার নামকরণ করা হয়েছে। শুধু দুটো সূরা ছাড়া, একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো সূরাতুল ইখলাস। এই দুটো সূরার নাম ওই সংশ্লিষ্ট সূরার ভিতরে ওই শব্দটা নাই। অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। বলেন কি আছে না? এরকম আছে না? তো সূরা ফাতিহা বলেন, হুজুর সূরা ফাতিহা পারে না তো কি পারেন? আলহামদু পারে। অনেকে কুলহু পারে কিন্তু সূরা ইখলাস পারে না। নামটা যদিও সংশ্লিষ্ট আয়াতের সূরার মধ্যে নেই, বাকি 112টি সূরার নামকরণ আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সূরার ভিতর থেকে একটা শব্দ বের করে এই সূরার নামকরণ করে। যেরকম ইয়াসিন আছে না, আর রহমান আছে না, আছে। 114 সূরার মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে বড় যে সূরা সেটা হলো সূরাতুল বাকারা। 286টি আয়াত সম্বলিত একটা সূরা। এই বিশাল এই সূরাতে আল্লাহ তাআলা মোটামুটি বান্দার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে একদম আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আল্লাহ তাআলা বিস্তারিত সূরাতুল বাকারায় উপস্থাপন করেছেন, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর পড়েছেন, শুধু সূরা বাকারায় শেষ করতে পারেন নাই। কত বছর বলেন? কত বছর বলেন? 10 বছর পড়েছেন, সূরাতুল বাকারায় শেষ করতে পারেন নাই। এত আলোচনা সম্বলিত আল্লাহ তাআলা এই সূরাটা বান্দাকে উপহার দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা রাসূলকে মদিনায় উপহার দিয়েছেন। সূরাটার শুরু হয়েছে কিতাবের চ্যালেঞ্জ দিয়া এবং শেষটা হয়েছে দোয়া দিয়া। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা শুরু হলো চ্যালেঞ্জ দিয়া, সূরাটা শুরু হলো চ্যালেঞ্জ দিয়া। মহান রব্বুল আলামিন শেষে আবার দোয়া দিয়ে শেষ করে দিয়েছেন। সবাই বলুন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা প্রথম আয়াতটাও আমরা শুনলাম, লাস্ট আয়াতের অংশ আমরা শুনলাম। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, তার জাস্ট একটা এক্সাম্পল আমি দেওয়ার জন্য শুধু একটা বিষয় আমি উপস্থাপন করতে চাই। সূরাটার মধ্যে রয়েছে হলো 286টি আয়াত। 286টি আয়াত। 286 অর্ধেক কত বলেন তো? কি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আসলাম ওয়াজ শুনতে, আপনি অঙ্ক শিখান কেন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? অঙ্ক জানতে হবে, অঙ্ক না জানলে জান্নাত পাওয়া যাবে না। কারণ ফরায়েজ না জানলে কি জান্নাত পাওয়া যাবে? তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম। ফরায়েজের জ্ঞান অর্জন করো, সমস্ত ইলমের অর্ধেক হলো ফরায়েজের জ্ঞান। ফরায়েজ মানে কি? অঙ্ক। অঙ্ক না জানলে আপনি জান্নাত পাবেন কেমনে? অঙ্ক জানতে হবে। দুনিয়াতে যাদের অঙ্ক ঠিক আছে, হিসাব ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতও ঠিক আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। কোরআন আল্লাহর কালাম। 286 অর্ধেক হলো 143। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতগুলো সেট করেছেন অর্থের সঙ্গে সঙ্গতি রেখে। প্রত্যেকটা আয়াত সেট করেছেন অর্থের সঙ্গে সঙ্গতি রেখে, সংখ্যা তথ্য দিয়ে সবগুলোকে ব্যালেন্স করে দিয়েছেন। ঠিক মাঝখানের 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাদের কেমন করে মধ্যমপন্থী উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন শেষে, শুরুতে না মাঝখানে? এবং অর্থটাও কি শেষ, শুরু না মধ্যম? মধ্যম। এরকম করে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। সেই কালাম আমরা পেয়েছি, সেই কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন। আর রহমান আল্লামান কুরআন। সেই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখার জন্য, এটাকে গোপন করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? আছে। গোপন করার বহু কলা কৌশল আছে। আজকে অনেক কামিল পাস আছে, মাস্টার্স পাস আছে, দাওরায়ে হাদিস আছে, কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। আছে না? কিতাব বোঝে, ইবারত পারে, আরবিতে কথা বলতে পারে, সব কিছু জানে, কিন্তু ইকামতের দিন বোঝে না। আছে না? এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। মূল মেজাজ থেকে তাকে দূরে রাখা, এটা আছে। এই ষড়যন্ত্র আজকের নয়। আমরা যে সিলেবাসে, যে আমরা শিক্ষা কারিকুলাম যে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এই শিক্ষা কারিকুলাম কিন্তু ব্রিটিশদের সময় থেকে আছে। ব্রিটিশরা যে শিক্ষা কারিকুলাম দিয়েছে, সেই কারিকুলামে কিন্তু এখনো রয়ে গেছে। এবং এর ভিতরেও বহু প্যাঁচ মেরে দিয়ে ইসলামের সঠিক চেতনা থেকে দূরে রাখার জন্য নানামুখী চলছে ষড়যন্ত্র। আল্লাহ তাআলা এই বিষয়ে সূরাতুল বাকারার 159, 60 এবং 61, যদি সুযোগ পাই আমি আরো একটা আয়াত লম্বা করলাম, যদি আমাকে আপনারা ধৈর্যের মানসিকতা নিয়ে যদি বলার সুযোগ দেন, যদি থাকেন, আমি কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমি যে আয়াতগুলো নাজিল করেছি, যে নিদর্শন দিয়েছি, যে স্পষ্ট সুস্পষ্ট প্রমাণাদিগুলো নাজিল করেছি, যে হেদায়েত নাজিল করেছি, যা মানুষের কাছে সুস্পষ্ট করে দিয়েছি এই কিতাবের মধ্যে, এই সমস্ত আয়াতকে যারা গোপন করবে, ষড়যন্ত্র করে যারা আড়াল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তির উপরে আমি আল্লাহ, তাদের উপর আমি আল্লাহ নিজে লানত করি এবং যারা লানতকারী অভিসম্পদকারী তারাও তাদেরকে অভিসম্পদ করে। আল্লাহ তাদেরকে লানত করে যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? যারা সত্যকে যারা আড়াল করে, হককে যারা আড়াল করে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমি ইসলামটাকে জীবনের সকল জায়গায় মানলাম না। রাসূলকে নামাজে মানবো, রাসূলকে আতর সুরমায় মানবো, রাসূলকে দাঁড়িতে মানবো, রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবো, রাসূলকে পাগড়ি দেওয়াতে মানবো, কিন্তু রাসূল যে রক্ত ঝরিয়েছেন উহুদের প্রান্তরে, রাসূল যে দাঁত ভেঙেছেন উহুদের প্রান্তরে, খন্দকের পরীকে খনন করতে গিয়ে জামা নবজির কোমর ভেঙে চলে গেছে, এই সুন্নত মানবো না, আমার এখনো ঈমান আনা হয় নাই। জোরে বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরানো লাগে না, কিন্তু কোরআনকে সমাজে কায়েম করতে গেলে রক্ত ঝরানো লাগে মুসলমান। কোরআন মুনাফিকরাও তেলাওয়াত করে, কি ঠিক কিনা বলেন? শুধু তেলাওয়াত করলে হবে না, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। তেলাওয়াত থাকতে হবে, দিরাসাত থাকতে হবে, তাদাব্বুর থাকতে হবে, এবং কোরআনকে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বিজয়ী করার জন্য চেষ্টা চালাতে হবে। এটার নাম ঈমান। ভাবতেছেন হেফজ মাদ্রাসা বানায় দিছে, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? এতই সস্তা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আদালতে আখিরা আছে না নাই? সে আখিরাতের আদালতের বিচারপতিকে মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার কয় নম্বর আয়াত? বলেন কয় নম্বর? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আদালতে আখিরাতে বিচার করবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদিন বিচার হবে, সেই বিচারের আদালতে আল্লাহ রাসূল মামলা দিবেন। আমার রাসূল কি দিবেন? কাদের বিরুদ্ধে শুনবো? শুনে একটু, যেন মামলা না খাই। দুনিয়াতে 2-1টা মামলা হোক না। আমি বলি কি জানেন, যে পাসপোর্টে ভিসা বেশি লাগে সেই পাসপোর্টটা কি হয়? ভ্যালুয়েবল, ভারী হয়। যদি আপনার পাসপোর্টে যদি বেশি দেশের ভিসা লাগে, তখন আপনার অন্যান্য জটিল দেশগুলো যেগুলোতে আপনি ভিসা পান না, সহজেই আপনি ভিসা পেয়ে যাবেন। তো একটা পাসপোর্টের ভারতের জন্য যেমন বেশি ভিসা লাগলে ভালো হয়, ঠিক তেমনি দুনিয়ার যদি বাতিলদের মামলা যদি আপনার গায়ে লেগে যায়, ভাবতে হবে জান্নাতের ভিসা পাওয়া আপনার জন্য, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য, জান্নাতে ঢোকার জন্য আপনার একটা করে ভিসা পাসপোর্টে লাগতেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ সেদিন বলবেন তোর কয়টা ছিল ক, তোর কয়টা মামলা ছিল ক। যে বাতিলরা তোর বিরুদ্ধে যত মামলা দিয়েছে, তোর জন্য আমার কাছে তত পুরস্কার আছে। যা যেরকম সুবহানাল্লাহ। এমন মামলা বাংলার জমিনে আছে, আছে না নাই? যে মামলাগুলোর আসামি জানেই না মামলার কারণ কি। 80 বছরের বুড়া
গত 5 বছর আগের কথা, গত 5 বছর আগে আমি এই সময় ইনসাইডে ছিলাম। কথা কি বোঝা গেল? একটু বুঝে নেন। আমি ইনসাইডে ছিলাম গত 5 বছর আগে, ঠিক এই সময় আমি বাইরে ছিলাম না, ভিতরে ছিলাম। তো ওই সময় আমি দেখেছি এক বুড়ো চাচাকে ধরে আনলো, জেলখানায় ঢুকালো। বুড়ো চাচার মামলা হলো বিস্ফোরক মামলা। তা আমার এসে বলে, আব্বা তোমার তো আমি ওয়াজ শুনি, আমাকে সরাসরি আব্বা বলে ডাকতেছে, তোমার তো ওয়াজ শুনি আব্বু, তো বিস্ফোরক কি, এটাকে খায় না কি করে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমারে বলতেছে। তো বললাম যে আপনি জানেন না আপনার মামলার কারণ কি? তাহলে কে বাবা আমি তো জানি না, এটা মনে হয় ইলহাম হয়েছে। ইলহাম কি হয়েছে? ফালহামাহা ফুজুরাহা। চিন্তা করুন, তাহলে কি এই যে ভোগান্তিগুলো, এগুলোর পুরস্কার কি আল্লাহর আদালতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি শাস্তি হয়, এই অপরাধের যদি শাস্তি হয়, এই অপরাধের যারা শিকার হয়েছেন তাদের পুরস্কার আল্লাহর আদালতে আছে না নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচারের মূল চেয়ারে বসে যাবেন, বিচারকের আসনে বসে সেই দিন তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনে প্রভুত্ব কার? কারো রাজত্ব নেই আমি ছাড়া। আজকের দিনে আমি জাররা করে হিসাব করে বিচার নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররাটা কি জিনিস? জাররা হলো এমন একটা পরিমাণ, যে পরিমাণকে এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, এত ছোট, এত নিখুঁত, যা এই চোখে ধরা পড়ে না। অণু পরমাণুকে জাররা বলে। অণু পরমাণু, যেটা খালি চোখে দেখা যায় না। যেই পাপকে আমরা পাপই মনে করতাম না, এই পাপটা সেদিন বান্দা দেখতে পাবে। যে সবটাকে আমরা সবের মনেই করি না এটা কোনো সব হবে, সেই সবটা সেদিন সে দেখতে পাবে, জাররা পরিমাণ হলেও তা দেখতে পাবে। সাইয়েদনা ওমর ফারুক যখন এই আয়াতটা পড়তেন, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেন নামাজের ভিতরে। এই সূরা জিলজাল যখন ওমর ফারুক পড়তেন, হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, শোনো, কোরআনের যত আয়াত পড়ি আমি, কোন আয়াত আমার কাছে তো এত ভয় মনে হয় না, কিন্তু সূরা জিলজালের আয়াতটা যখন আমি পড়ি আমার কাছে মনে হয় আল্লাহ প্রত্যেকটা হিসাব যদি নেন আমি ওমরও নাজাত পাবো না। জাররা, আল্লাহ যদি হিসাব নেন আমরা কি নাজাত পাবো? নাজাত পাবো আমরা? পাবো না। এই জন্য আমরা বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। নোয়াখালীতে আসলে আমি একটা উপকার পাই, কি জানেন? বক্তা যে আয়াতে বলে স্বতঃ সে আয়াত সঙ্গে সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ঘরে ঘরে হাফেজ, নোয়াখালীর ঘরে ঘরে আলেম, নোয়াখালীর আলেম দিয়ে গোটা দেশ চলে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। প্রশংসা করি আপনার মুখে কোনো আওয়াজই নাই, তাহলে হলো কত? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুই একটা আবু জাহেলও কিন্তু আছে, আছে না নাই? কারণ রাসূল আছেন যেখানে, আবু জাহেলও যেখানে। বেশি ভালো মানুষের বসবাস সেখানে সবচেয়ে নিকৃষ্ট লোকের বসবাস। কারণ নিকৃষ্ট হতেও যোগ্যতা লাগে। যে চোর, তার বুদ্ধি কি কম? বলেন বলেন বলেন। এবং তার টেনশন কম হয় না বেশি হয়? এবং চুরি বিদ্যা করতে গেলে তার বুদ্ধি খাটান লাগে কম না বেশি? কম হইলে কি হবে? ধরা খেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কি সুন্দর করে চুরি বাটপারি কইরা আবার প্রশংসা মারে, তেল মারে। তেল মারার জন্য পার্লামেন্টে গান গাইছে বিশাল অনেক বছর ধরে, এবার গান গাওয়ার সুযোগ পাচ্ছে না, ঠিক কি না? ওরাই পছন্দ করে নাই, ঠিক আছে না? এখন তোমার কি ফাটে ফাটুক, কি ঠিক কি না?
তার নাকি সব জানা আছে, বুখারী মুসলিম মিশকাত নাকি সিয়াসিত্তা, মানে কথাই ধরা খায় যে এদের ইলম কদ্দুর, মিশকাত সিয়াসিত্তা সব পড়ে ফেলছে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে শিখায় যে হুজুররা কি জানে, আলেমরা কি জানে, আর ওনারা ফতুয়া দেয়, ওনারা ব্রিফিং দেয় মিডিয়াতে এসে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ হয় না, এমন আয়াত কয়, এই এলাকায় কোথায় যেন একটা অনুষ্ঠানে কে যেন কইছে সূরা ৩, সূরা ৩ রে যে কি করছে আল্লাহ জানে, সূরা ৩-এর অস্তিত্বই শেষ। ওই ৩ ও যাইতুন না কি যে কি কইছে আল্লাহ, যাই হোক। সম্মানিত ভাইয়েরা, জানেন না কিছু বলেন কেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আদালতে আখিরাতে মামলা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30। সেদিন আমার রাসূল আল্লাহর আদালতে বলবেন, ও আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনকে কাজে লাগায় নাই, কোরআনের কোন আয়াতকে সমাজে বাস্তবায়ন করার জন্য কোন মুজাহাদা চালায় নাই। শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, মুখস্থের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআন তেমন কিতাবের নাম নয় যে জানার কিতাব নয়, বুঝার কিতাব নয়। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন না বুঝার জন্য, না বুঝার জন্য, লিতুবাইয়িনা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি কোরআনকে তোমার জন্য শ্রীহীন করি নাই, আড়ষ্ট করে দেই নাই, কষ্টকর করে দেই নাই। তোমার জন্য কোরআনকে এত সহজ থেকে সহজতর করে দিয়েছি যে কোরআনটাকে হেফাজত করার জন্য 4 বছর 5 বছর বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআন তুলে দিয়েছি। আমার এই 2 হাত সাক্ষী। অসংখ্য ছাত্রের মাথায় আমার এই হাত দিয়ে পাগড়ি পরিয়ে দিয়েছি গোটা দেশে। 5 বছরের শিশু 30 পারা কোরআন টনটনা মুখস্থ। আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, জবাব দিবেন কি? আল্লাহ সেদিন শুধু এই বাচ্চাগুলোকে হাজির করে বলুন, দেখ তো এরা মুখস্থ করছে, তুই কি করছিস? 70 বছর বয়স, কোরআন সহি করে পড়তে পারে না, অথচ কোরআন তাকে লানত দিচ্ছে। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। যে কোরআনটাকে সহি করে পড়তে পারে না, কোরআন তাকে উল্টা লানত দেয়। কোরআন লানত দিলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন পড়তে পারে না জাতি। আমার দেশে 18 কোটি মুসলমানের বসবাস। শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে না নাই? শিক্ষা ডিপার্টমেন্ট থাকার পরও 52 বছরে এই দেশের 18 কোটি মুসলমানের কত পার্সেন্ট কোরআন সহি করে পড়তে পারে বলেন? নাই। যে কোরআন সহি না করলে নামাজি হয় না, কোরআন সহি করে পড়তে পারে না। তাহলে কি প্রজেক্ট, কি দায়িত্ব আমরা পালন করলাম? এই যে কোটি কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য খরচ করা হয়, যে শিক্ষা না শিখলে, যে কোরআন সহি করে না পড়লে নামাজি হয় না, সেটার জন্য কি বাস্তবায়ন করা হয়েছে? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিচ্ছে এক এমপিকে, কারি সাহেব যায় নাই। ভাড়া করে নিয়ে যায় তো কারি সাহেবকে, ভাড়া করা কারি সাহেব যায় না, ঠিক আছে না? কিন্তু ভাড়া করেই বলবো আমি, পার্লামেন্টে সেই সমস্ত ব্যক্তি যাওয়া উচিত যাদের কোরআন 30 পারা মাথায় আছে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য, ঠিক কিনা?
এক এমপি কি তেলাওয়াত দিতে দিছে? কারি সব যায় নাই, ভাড়া করা কারি যায় নাই, তেলাওয়াত করতেছে কিল হে। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এটা যোগ্যতা? মুসলিম পরিবারের সন্তান কোরআন পড়তে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ এই কওমগুলো কোরআনকে মাহজুর পরিত্যক্ত করে রেখেছে, সেদিন মামলা হবে। এই জন্য সাবধান, রাসূল যাদের বিরুদ্ধে মামলা দিবেন, এক নম্বর হলো সেই সকল নেতা যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। নাম্বার 2 হলো যে সকল প্রতিষ্ঠান প্রধান যারা ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই। নাম্বার 3 হলো সেই সকল পিতামাতা যারা সন্তানদেরকে কোরআন শেখায় নাই। সেই সকল মানুষ যারা স্বেচ্ছায় কোরআন শেখায় এবং অনুসরণ থেকে যারা বিরত থেকেছে, এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমার রাসূল কিয়ামতের দিন মামলা দেবেন কার আদালতে। শিক্ষক হয়েছেন, কোরআন পড়ান না, 12টা বাজাবে আল্লাহ তাআলা। বাপ মা হয়েছে, সন্তানকে কোরআন শেখায় না, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ নিজে লানত দেব। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহর লানত থেকে বাঁচার জন্য কোরআনকে গোপন করা যাবে না। এই শিক্ষা অর্জন করতে হবে, কোরআনকে মেনে চলতে হবে, কোরআনকে সমাজে চালু করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ঈমান আনতে বলেছেন, পরে আগে বলছেন, আগে সৎ কাজের আদেশ দে, অসৎ কাজের বাধা দে। একজন বিবেক সম্পন্ন মানুষ সুদকে মেনে নিতে পারে না। একজন বিবেক সম্পন্ন মানুষ মদ জুয়াকে মেনে নিতে পারে না। একজন বিবেকবান সম্পন্ন মানুষ মিথ্যা সাক্ষীকে মেনে নিতে পারে না। যে ইমানদার এগুলোকে মেনে নেয় তার ঈমান আনা হয় না। ঈমান এত সস্তা না। নামই হচ্ছে ঈমান আলী। আমার দেশে কিছু লোকের নাম আছে, নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, কি করে না? নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ইফতার করে, আছে না? নাই। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। 90 বছরের খোকা হয় না বুড়া হয়? নাম দিয়ে কাম হবে না, ঈমান থাকতে হবে ভিতরে 16 আনা। আমার ঈমানটাকে মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের যত্ন আছে না নাই? ঈমানের যত্ন আছে না নাই? যত্ন কি? সুম্মা ইসতাকামু। যত্ন হলো টিকে থাকা। যত্ন কি? টিকে থাকা। ঈমান এনেছি, টিকে থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার নবীজির দাড়ি পাকতেছিল। নবীজি 63 বছর এই পৃথিবীতে, 63 বছর 9 ঘন্টা বেঁচে ছিলেন। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়ি পাকতেছে, বুড়া হয়ে যাচ্ছেন। আমার নবীজি বলছেন, আয়েশা, একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। কোন আয়াত? ফাস্তাকিম কামা উমিরতা। হে রাসূল, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি টিকে থাকেন। টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমানদারের জীবনে হাজারো ঝড় ঝাপটা আসুক না কেন, ইমানদার ইমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়ে না। সাক্ষ্য রেখে গিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি।
সাক্ষ্য রেখেছেন। হাজারো বাতিলের আক্রমণে তিনি নড়েন নাই, দুমড়ে মুচড়ে যান নাই, তিনি হতাশ হননি। চিরচেনা হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রমাণ করেছেন, কারোর সামনে আমরা মাথা নত করি না। ইমানের পরীক্ষার এক্সাম্পল দেওয়ার জন্য আর আমাদের বাইরে যাওয়া লাগে না। ইমানের পরীক্ষার এক্সাম্পল এখন আমার দেশে শুরু হয়েছে। ইতিহাস আমার দেশে আছে না নাই? আচ্ছা, তাকে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি এইদিকে চলে আসেন, আপনি স্বীকার করে নেন, আপনি দল ছেড়ে দেন, অনেক কিছু বলা হয়েছে তাকে। তিনি বলেছেন না, আমি কারো কাছে বাতিলের সামনে আমি মাথা নত করব না। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আবু হানিফার জীবন নিয়ে আগে কথা হতো। আমার দেশে এখন আবু হানিফার যোগ্য উত্তরসূরির ইতিহাস রচনা হয়েছে। বাদশাহ মনসুর সেও জালিম মুসলিম নামের কলঙ্ক শাসক ছিল। বাদশাহ মনসুর ইমামে আযম আবু হানিফাকে জেলখানায় রেখে 8টা বছর নিরপরাধ একজন ব্যক্তিকে, আলেমকে জেলখানায় রেখে তার মাকে ধরে জেলখানায় অত্যাচার করে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে, শরীরে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই যোগ্য উত্তরসূরি আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট দিচ্ছি? কষ্ট পাচ্ছেন? তো একজন এত অত্যাচার সহ্য করে তিনিও জান্নাত পাবেন, আর আপনি সরকারি খরচে হজে যাবেন, সরকারি খরচে আপনার সমস্ত সুযোগ সুবিধা পাবেন, আরেকজন সরকারি খরচে জেলখানার ভাত খাবে। এতই সস্তা জান্নাত? হ্যাঁ? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ধারণা করতেছো আমি ঈমান আনছি এতটুকুন বললে আমি তোমাকে জান্নাত দেব? না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। অবশ্যই লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করবই। কার কথা? আল্লাহর কথা। কোরআনের হক আদায় করে রমজান মাস আসলে বুড়ো চাচা মসজিদে যে গল্প ছাড়ে জানেন? আমার বৌমা 3 খতম, আমার ছেলে 4টা 4 খতম, আর আমি নিজেই খতম। আছে না নাই? বলেন আছে না নাই? খালি খতম দিবেন কাম হবে? খতম দিয়ে কাজ হবে না। কুলখানি খাইয়া কাম হবে না। 40-এ খাইয়া কাম হবে না। কোরআন কুলখানি 40-এ খাওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজের অন্যায় দূর করার জন্য। একটি সুখী সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর। কথা বলবো? কোনো সমস্যা, অসুবিধা, চিন্তা, ডঙ্কা, শঙ্কা, হতাশা, দুরাশা কিচ্ছু নেই। আমরা ভরসা করি কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোনো টেনশন নাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ। আমার প্রাণ কার হাতে? কেউ আমারে মারতে পারবে? মারবেন কে? কেউ আমারে খাওয়াতে পারবে? খাওয়াবেন কে? কেউ আমার ক্ষতি করতে পারবে? ক্ষতি করতে পারবেন কে? কি আমার উপকার করতে পারবে? আমার উপকার করবেন কে? লাইন ইয়ানফাউক লাইন ইয়াদুররুক। কেউ তোমার উপকারও করবে না, কেউ তোমার ক্ষতিও করতে পারবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কোনো টেনশন করব না আমরা। আমাদের সাথে কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো টেনশন নেই। নোয়াখালীতে আসলে আমি খুব মজা পাই। এই অঞ্চলের সবচেয়ে প্রথম যে মাহফিল, ঐতিহ্যবাহী যে মাহফিলটা, আমার মতো অধম নগণ্য গোলামকে দিয়ে শুরু হয়েছে। মুসাপুরের সেই কি নাম ওটা, ইদ্রিসিয়া মাদ্রাসার যে ফার্স্ট মাহফিল স্টার্ট করেছি আমি 2016 কি 17 সালে। সেটাকে কেন্দ্র করে গোটা অঞ্চলে একটি মাহফিলের একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
তাহলে কি সমস্যা কি? বসেন, নিচে বসেন। চেয়ারে বসছেন আপনি, সবাই নিচে আর আপনি চেয়ারে, এটা কেমন হয়? দেখবেন আপনি ওটা নিচেই বসেন, চেয়ারটা সরাই দেন, বোঝেন না? হ্যাঁ, বেশি ডিস্টার্ব করলে আবার পিছন থেকে লাথিও আসতে পারে, বোঝেন না কেন? একটু আপনার সেভ করলাম, ঠিক না? আবার এই লাথি পারবেন নাকি? আপনারা লক্ষণ তো খুব খারাপ দেখতেছে আপনার। বসেন। হ্যাঁ, খুব ভালো। আপনারা বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশের মধ্যে কোন জেলার লোক সবচেয়ে আগে বসে? আপনাদের মেধার ভিতরে একটা আলাদা মনে হয় তার এক্সট্রা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আইনস্টাইন তার ব্রেনকে নিয়ে গবেষণা করেছে। সে এত মেধাবী কেন? ল্যাবরেটরিতে বলেছে তার ব্রেনের নিচে একটু তার লম্বা ছিল। এটা জাস্ট একটা গবেষণা। এই আল্লাহ তাআলা সবাইকে এক ধরনের মেধা দেন না, এক অঞ্চলের সবাইকে এক ধরনের মেধা দেন না। আল্লাহ তাআলা এক একটা অঞ্চল ভেদেও কিন্তু অনেক কিছু দিয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি মামলা খাবো? আদালতে আখিরাতে মামলা খাবো? যা যদি খাওয়া লাগে কোথায় খাবো? দুনিয়ায়। কি এটা খারাপ কাম করে না ভালো কাম করে? মামলা খাওয়ার কিন্তু দুটো কায়দা আছে। খুন করেন, মামলা খাবেন। ভালো কাজ করলেও মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? মামলা খেয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মামলা খান নাই? কোন দোষ ছিল? কিসের মামলা? কিসের মামলা? নারী নির্যাতনের মামলা, জিনার মামলা। জাকির আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করেছে। ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। অনেক নবীকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। কেন? সবাই বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটু কান লাগান, কথা অনেক আছে, অনেক সামনে কথাগুলো জমা পড়ে আছে। আমি একটা একটা করে বলছি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে বান্দাকে কড়া শব্দ, কড়া ব্যাখ্যা দিয়ে বলছেন, বান্দা আমার আয়াতকে তুই গোপন করবি, আমার লানত তোর উপরে পড়বে। তবে ওই সমস্ত বান্দার জন্য হবে না ইল্লা, ওই সমস্ত বান্দার জন্য লানত নাই। ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ নিজে লানত দেব না, লানতকারীও লানত দেবে না। কোন কোন বান্দাগুলো? যাদের মধ্যে তিনটা গুণ খুঁজে পাওয়া যাবে। কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। এই তিনটা আমল আমরা আজকে শিখে যাব। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে ওই সমস্ত বান্দাগুলো লানতের অভিসম্পদের অন্তর্ভুক্ত হবে না। নাম্বার 1 হলো যারা তওবা করবে। কার কাছে? আসতে বলবেন না। তওবা করব আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, হজ যেমন আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ কুতিবা আলাইকুমুস সিয়াম। এরকম করে আল্লাহ তাআলা যেমন এগুলোকে হুকুম আকারে আয়াত নাযিল করেছেন, তওবার ব্যাপারেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো। তোমার গুনাহ কত বড়, আমার রহমত তার চেয়ে বেশি বড়। আমি আল্লাহ, আমার রহমত তার চেয়ে বেশি বড়। চিন্তা করো না বান্দা, তুমি গুনার পাহাড় করেছো, আমার রহমত তার চেয়ে অনেক বড় পড়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে মাফ করে দেব। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। বান্দা একটা কথা জেনে রেখে দিও, ফেরেশতার গুনাহ করার যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। তুই বান্দা, তোর গুনাহ করার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি।
গুনার যোগ্যতা দেওয়ার পরেও তুই গুনাহ করিস না, তুই আমার ভয়ে গুনাহ মুক্ত থাকিস, সেই জন্য ওই ফেরেশতার চাইতে আমি তুই মানুষ তোর দাম বেশি দিয়েছি। সুবহানাল্লাহ বলে। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলা, মাখলুকের ভিতরে সবচাইতে সেরা সুন্দর করেছেন মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা ইবনে মুসার সময় কোন এক আল্লাহর বান্দা তার বউকে এক চাঁদনি রাতে, স্বামী স্ত্রীর প্রেমের গল্প চলছে, মোহাব্বতের গল্পগুলো চলছে, গল্পের মাঝেই একটা আবেগ আপ্লুত হয়ে স্বামী তার বউকে বলে ফেলতেছে, তুমি কি জানো আমার স্ত্রী আমি তোমাকে কত পছন্দ করি? কে বলো? কই যে আকাশের চাঁদ দেখছো, সেই চাঁদের চেয়েও তুমি আমার চোখে বেশি সুন্দর। মানে পাম দেওয়া একটু বেশি হয়ে গেছে, বুঝেন নাই? বউদেরকে তো অবশ্যই প্রশংসা করা উচিত। যে স্বামী তার বউয়ের প্রশংসা করবে না, মোহাব্বত থাকবে না, সে বখিল। এখন তো নিজের বউয়ের প্রশংসা করে না, নিজের বউয়ের সামনে এসে বলে, তুমি জানো সুমনের বউটা দেখতে কত সুন্দর। দেখেন তো এখানে কি মোহাব্বত জমবে বলেন? তখন কি মোহাব্বত না মুসিবত? বলেন মোহাব্বত না মুসিবত? মুসিবত। আপনার বউটা যদি কালো হয়, উলাইকা হুমুল কাতরাতুল আল কাতরাও যদি হয়, বুঝেন নাই, তবু বলবেন তুমি আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। অন্যের বউ না কিন্তু, ঠিক কইও না, নিজের বউ কি ঠিক আছে না? ঠিক আছে না? নিজের বউয়ের প্রশংসা করতে হবে। এখন সমাজে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? অন্যের বউ থাকতে সেই বউকে ভাগায় নিয়ে চলে যায়। আমার একজন প্রশ্ন করছে, হুজুর হ্যাঁ এই কিতা কয়? আচ্ছা আমার দিকে তাকান, কথা বলবো বলবো বলবো, একটু তাকান না, মনোযোগ দেন। আর ওঠে কারা? যারা ওঠে তাদেরকে জোর করে ধরে। বসেন, নড়াচড়া করেন কেন? আজকের সমাজে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। আজকের সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? অবৈধ সম্পর্ক, ইলিগাল রিলেশন। লিগাল কোন রিলেশন নাই। লিগাল রিলেশন পৃথিবীতে একটাই, সেটা হলো স্বামী এবং স্ত্রী রিলেশন। এছাড়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা কোন, এগুলো কোন লিগাল কোন পন্থা হতে পারে? এটাকে জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। যখন আকাম কুকাম করে যখন ব্রেক হয়, কি হয়? এটা কি হয়? ব্রেক আপ না, না কি কয়? বাবা কও তো, তোমার একটু বলো তো, তোমরা জানো? ও শুনছো? আচ্ছা ঠিক আছে। ব্রেকআপ হয়, আবার কত কি হয়। এগুলোকে প্রমোট করার জন্য, এগুলোকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য পশ্চিমা ধ্বজাধরী কিছু, আমার দেশের ধ্বজভঙ্গ কিছু রোগী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বদমাইশ এগুলো। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এবং লেখা হচ্ছে জেন্ডার ফিমেল, মানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। এটাকে এখানে একটা ডিপার্টমেন্ট করা হয়েছে, একটা পার্ট করা হয়েছে। ট্রান্সজেন্ডারকে উৎসাহিত করা হচ্ছে, সমকামিতা হোমোসেক্স সেম সেক্সকে প্রমোট করা হচ্ছে, যা কুত্তার মধ্যেও নাই। নারী নারীতে আসক্তি হচ্ছে, পুরুষ পুরুষে বিয়ে করতেছে। আমেরিকা ইউরোপের অনেক দেশে পার্লামেন্ট আইন আকারে পাস হচ্ছে। কোন 5000 বছরের সেই কওমে লূতের আবার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, এই নোংরামিগুলো। অথচ ঋষি সুনাক, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, অন্য ধর্মের একজন ব্যক্তি হওয়ার পরও তিনি বলেছেন, a man is a man, a woman is a woman, a man is a man, a woman is a woman, just that's common sense। উনি বলছেন একটা পুরুষ পুরুষ, একটা নারী একটা নারী, এটা কমন সেন্সের বিষয়।
আজকে একটা বিকৃত রুচি মানুষের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। ওই সমস্ত বদমাইশদেরকে আমরা কখনোদিন সমর্থন দিতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন, বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করো নারীদের মাঝ থেকে। হ্যাঁ, ও দোয়া করেন হুজুর, দেখেন দোয়া চাচ্ছে না। ভালো, যাদের মধ্যে বিয়ের নেশা কাজ করে তারা ভালো মানুষ, ভালো যুবক তারা। আর যাদের মধ্যে বিয়ে কাজ করে না, ওদের চরিত্রে সমস্যা, ওদের পুরুষত্বের সমস্যা, ঠিক কিনা? যুবকরা খুব খুশি আজকে আমার ওয়াজে, ভালো। আমি এগুলো বলি। আমি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল বললেন, জুলাইবিব বিয়ে করবা না? হুজুর বিয়ে যে করব, আমি বিয়ে করবো কারে? কেউ তো আমার সঙ্গে বিয়ে দিবে না। কেন, কি হয়েছে? হুজুর আমার তো কিছু নাই, আমার চেহারা তো সুন্দর না। কে বলেছে তোমার বিয়ে হবে না? রাসূল তার নিজের দায়িত্বে তাকে বিয়ে করায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধে চলে গেছেন, যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধে শাহাদাত বরণ করার পরে নবীজির কানে সংবাদ এলো, রাসূল নিজে সেই জুলাইবিবের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখতে পেলেন জুলাইবিবের ক্ষত বিক্ষত চেহারা, ক্ষত বিক্ষত তার দেহ মোবারক। আমার নবীজি ওই লাশটার পাশাপাশি দেখতে পেলেন 7-8 জন কাফেরের লাশ। রাসূল বললেন, ও সাহাবীরা দেখো, জুলাইবিব শাহাদাত বরণ করেছে। শুধু সে নিজেই শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়ে সে নিজে শাহাদাত বরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবকরা, যৌবনকে কন্ট্রোল করবে, অবৈধ কোনো কাজে যাবে না। আল্লাহ বলছেন, যুবক রে, আমি তোকে আমার আরশ আজিমের ছায়ে জায়গা দেব, কিন্তু শর্ত হলো রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। তোমাকে যখন কোনো সুন্দরী বংশীয়া কোনো নারীও যদি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয়, তুমি বলবি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন, ওই যুবককে আমি আরশ আজিমের ছায়ে জায়গা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নোংরামি করা যাবে না, বিকৃত যৌনাচারে আসক্ত হওয়া যাবে না, মাস্টারবেশন করা যাবে না। কিয়ামতের দিন তোমার অঙ্গগুলো ফুলে উঠবে, আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাবে। মাস্টারবেশন করা যাবে না, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না, বড় গুনাহগার হয়ে যাবে। ফ্রন্টাল সেলগুলো মরে যাবে, তোমার যৌবন শক্তি তোমার নষ্ট হয়ে যাবে, তোমার শুক্রাণু নষ্ট হয়ে যাবে, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলবে। এই সমস্ত নোংরামিতে তোমার আসক্ত হওয়া যাবে না। যখন তোমার বেশি খারাপ লেগে যাবে, রাসূল বলেছেন, তুমি ওযু বানায় নামাজে দাঁড়ায় পড়ো, রোজা রেখে দাও, কোরআনটাকে বেশি করে তেলাওয়াত করো, সুন্দর করে তোমার জীবনটাকে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। যার জীবনটা সাজানো গোছানো করতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ যেন ঠিক মতো আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলে যুবকদেরকে বেশি লক্ষ্য করছি, তোমাদেরকে একটু হালকা আইডিয়া দিয়ে দিলাম, হালকা একটু বুঝ দিয়ে দিলাম। নোংরামির দিকে যাবে না। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। ঈসা বিন মুসার সময় কোন এক বান্দা তার বউকে প্রশংসা করতে নিয়ে বলে ফেললো, তুমি আমার চোখে আমার চাঁদের চেয়েও সুন্দর, তুমি আমার চোখে। বউটা জিহ্বায় কামড় মেরে বলে যে, আপনি এই কথাটা বলে ফেলেন, আমি এত সুন্দর নাকি? হ্যাঁ, তুমি সত্যি এত সুন্দর যদি না হই, তুমি যদি এত সুন্দর না হও, তাহলে তুমি তালাক। দেখছেন, ফতুয়ার দিকে গেছে। আবার কিসের দিকে গেছে বলেন? ফতুয়ার দিকে চলে গেছে। যখন বলছে তুমি তালাক, সময় হবে এমন একটা কথা যখন বলে ফেলেছে, গোটা দেশের আলেম ওলামা সবাই বলে ফেললো, বউ তো মনে হয় তালাক হয়ে গেছে। এমন সময় একজন বড় আলেমের কানে যখন সংবাদটা চলে গেছে, তিনি আস্তে করে চলে আসছেন। যখন বলা হলো এটা তালাক হয়েছে নাকি, সঙ্গে সঙ্গে সেই বড় আলেমটা বলে ফেলতেছেন, শোনো, আমি একটা আয়াত বলে তোমরা শোনো। তিনি বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ঠিক হইছে নি? ঠিক হইছে? কি হবে? কামার হবে না, ইনসান হবে। তিনি যখন এই আয়াতটা বলে ফেললেন, সমস্ত আলেমরা ধরে ফেলে বলতেছে, তুমি তো আয়াতটা ভুল করে ফেললে।
এবার তিনি বলছেন আমার আয়াত বলা যদি ভুল হয় তোমাদের ফতোয়াটাও ভুল, তোমাদের ফতোয়াও ভুল। মানুষ সবচেয়ে বেশি সুন্দর, অতএব যে বলেছে আমার বউ চাঁদের চেয়েও সুন্দর, তার কতটা ভুল হয়নি, তার বউ তালাক হয়নি। এই জন্য আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানালেন, এত সৃষ্টির সেরা করে বানালেন, আর এই সৌন্দর্য সেরা শ্রেষ্ঠত্বের মর্যাদাগুলো টিকে নিয়ে আল্লাহর আদালতে আমরা হাজির হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আজ তো বলবেন না কয় ওয়াক্ত? তওবা করবো কার কাছে? আজ তো তওবা করবো কার কাছে? মাফ চাইবো কার কাছে? চোখের পানি ফেলবো কার কাছে? গুনাহ করব আমরা, মাফ করে দিবেন কে? ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে নাকি? লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, বের করে দেব। এমন কিছু বান্দা আমি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলার কত দয়া দেখেন। আল্লাহ বান্দাকে হতাশ হতে বলছেন না, বান্দা গুনাহ করেছ তুমি হতাশ হবে না। গুনাহ হয়ে গেছে অনিচ্ছায়, অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ হয়ে গেছে বান্দা, কোনো কথা নাই, চোখের পানি ফেলে তওবার মতো তওবা করে আমার কাছে মাফ চা, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাতের পথে তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার জান্নাতে ঢুকে পড় বান্দা, আমার বান্দা হয়ে যা। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। তিনটা কাজ আজকে আমরা আমলটা শিখে যাব। এক নাম্বার হলো তওবা করব কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, একটা সূরার নাম তওবা আছে, একটা সূরার নামই তওবা রেখেছেন। বান্দা তওবা করতে ভুলবি না। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার নবীও নিজেও তওবা করেছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি রাসূল নিজেও 100 বারেরও বেশি বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহু আকবার। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে। আবার তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে। তওবা আপনি 1000 বার করেন, তওবা কবুল হবে না। তওবা নির্দিষ্ট কোনো শুধু দোয়ার মধ্য দিয়ে নয়। তওবা কবুলের শর্ত হলো, 1 নাম্বার, তওবা তারই কবুল হবে যে বান্দা তওবা করবে কার কাছে? নাম্বার 2 হলো, যে ভুলটা করেছে ওই ভুলটার জীবনে করবেন এমন একটা ওয়াদা তার করতে হবে, সেই তওবা কবুল করবেন কে? আরেকটা শর্ত হলো, ওই বান্দা যখন তওবা কবুল করে নিতে চায় আল্লাহর কাছ থেকে, আরেকটা শর্ত হলো বান্দার হক যে নষ্টগুলো করেছে সেই বান্দার হক বান্দাকে ফেরত দেওয়ার পরে তওবা করতে হবে। কি কথা কি বোঝা গেল? আপনি কেমন করে ফেরত দিবেন? যাদের বিরুদ্ধে আপনি অন্যায় করে মামলা দিয়েছেন, যাদের বিরুদ্ধে আপনি অন্যায় করে মামলা দিয়েছেন, নিরপরাধ একজন মানুষের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছেন, নিরপরাধ একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলখানায় আটকে রেখে দিয়েছেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, বাবা আলেম, সন্তানটাও কত বড় আলেম, চলন্ত হাদিস তারা। বাবা ছিলেন শাইখুল হাদিস, সন্তানটাও বড় শাইখুল হাদিস, বড় আলেমে দ্বীন, অলরাউন্ডার। তার কথা শুনলে মনে হয় যেন ওমরে ফারুকের বয়ান, অগ্নিঝরা বয়ান শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, কত চোর, কত ডাকাত, কত খুনি প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমার বন্ধুগণ, শহীদের কি বলে, একজন মজলুম আলেমের রক্ত বড় বিষাক্ত। আমার বন্ধুগণ, আলেমদের রক্ত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, অবশ্যই তাদের গজব আছে না নাই? আছে না নাই? এই যে একজন বড় আলেম, তার ইলমের খেদমত থেকে জাতি বঞ্চিত হচ্ছে, তার দ্বীনের কথা থেকে জাতি বঞ্চিত হচ্ছে, বইয়ের হক বঞ্চিত করা হচ্ছে, সন্তানের হক বঞ্চিত করা হচ্ছে। এই যে অপরাধগুলো, বান্দার হক যে নষ্ট করা হচ্ছে, আপনার 1000 বার তওবা করলে আপনার তওবা কবুল হবে না, হবে না, হবে না। বান্দার হক লঙ্ঘিত গুনাহ মাফ হবে না।
আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাহ আদ-দিমা। অধিকার নিয়ে প্রথম প্রশ্ন করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। শেষ করে দিই নাকি আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার গুণ, আমরা যদি আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হতে চাই, এক নম্বর গুণ হলো আমরা ফিরে আসবো, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, এই দুনিয়ার চরাচরে ভুল চলতে গেলে ভুল হতেই পারে, অন্যায় হয়ে যেতে পারে, অনাকাঙ্ক্ষিত গুনাহ হলে পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিবেন যদি সে তওবা করে নেয়, তওবার মতো তওবা করে নেয়। আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, আমাদের দায়িত্ব হলো মাফ চেয়ে নেওয়া। কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। চোখের পানি যদি ফেলতে হয়, আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর কাছেই বলবো, আল্লাহ আমার এই গুনাহটা হয়ে গেছে, আমার এই ভুলটা হয়ে গেছে, আমার এই অন্যায়টা হয়ে গেছে। গুনার কথা মানুষের সামনে প্রকাশ করতে নেই, গুনার কথা প্রকাশ করব আমরা কার কাছে? আল্লাহ অমুক দিন এই গুনাহটা করেছি, অমুক রাত্রে এই গুনাহটা করেছি, আল্লাহ সেজদায় পড়ে কাঁদি, আমারে তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এমন করে করে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব, নামাজের মধ্যে কাঁদবো, আল্লাহর সামনে রোনাজারি করে কাঁদবো। একটা কথা জেনে রেখে দিবেন, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে না, কিন্তু বান্দা যদি কাদার মতো কান্দে, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি বের হয়ে যায়, 7 জাহান্নামের আগুন তার জন্য ঠান্ডা হয়ে যাবে। 2 চোখ কখনো জাহান্নামে যাবে না। কয় চোখ? 2 শ্রেণীর চোখ কখনো জাহান্নামে যাবে না। এক শ্রেণীর চোখ হলো যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ হলো যে চোখটা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায়, যে চোখটা রাতের বেলা জেগে জেগে সীমান্ত পাহাড় দেয়। এই 2 চোখ কখনো জাহান্নামে যাবে না। এই জন্য কাঁদতেই যদি হয় আমরা কাঁদবো কার কাছে বলেন? আল্লাহর কাছে আমরা কাঁদবো, তওবা করবো আল্লাহর কাছে। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জিনার মতো চরম গুনাহ করে ফেলেছেন। বিবাহিতা একজন মহিলা জিনার ফলে পেটের সন্তান চলে আসছে, নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো না। না হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, জিনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি? হুজুর আসছে। যাও, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। এখন সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত আমার সামনে তোমার উপরে কোনো আইন আমি কার্যকর করতে পারবো না। যাও। হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল তার জন্য দোয়া করে দিলেন, যাও তুমি চলে যাও বাড়িতে। ওই মহিলা সেজদায় পড়ে পড়ে কান্দে। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কান্দে, তওবা করে। সন্তানটা ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পর মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপরে আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বলেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, সন্তান যদি জীবিত রেখে আসো, তার হক তোমার স্তনে রয়েছে, সন্তানকে দুধ পান করো নির্দিষ্ট সময় পর্যন্ত, হাউলাইনি কামিলাইন। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা চলে গেলেন। সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিলেন। অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে ওই সন্তানকে বার কোলে নিয়ে 3য়বারের মতো নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান কোলে করে এনেছি, সন্তান আমার বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আর দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি মেহেরবানি করে আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি
হাত টাগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিলেন, কিন্তু নবীর চোখে পানি টলমল করছে। নবীর মধ্যে দয়ার পরিমাণ কম না বেশি? বেশি। আমার নবীজি বলছেন, মহিলা সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তান নবীজি হাতের মধ্যে নিয়ে বলছেন, ও সাহাবীরা দেখ, আমার হাতে যে সন্তানটা আছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্বে জান্নাতের মধ্যে অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে নবীর সামনে আসলেন, একজনের কোলে রাসূল সন্তানকে উঠাইয়া দিলেন। এরপরে বলছেন, মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে পাথর মেরে তাকে শেষ করে দাও, আল্লাহর আইনকে কার্যকর করে ফেলো। জেনার শাস্তি ইসলামে সেইভাবে আল্লাহ রাসূল যখন অর্ডার দিয়ে দিলেন, সাহাবে কেরাম তাকে ধরে নিয়ে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারা শুরু করে দিল। পাথর মারার একটা পর্যায়ে ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর সামনে এসে সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার কয়েক ফোঁটা নাপাক রক্ত ফিঙ্কি দিয়ে আমার হাতে লেগেছিল। নাসিকা কুঞ্চিত করলেন, নাকশিকায় তুললেন, ভর্ৎসনা করলেন। রাসূল বলছেন, ও আলী, তুমি কোন মহিলা রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই, রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। কিসের কারণে? মানে কিসের কারণে বলেন? তওবার কারণে। আমার নবীজি বললেন, ও সাহাবী আলী, যা বলেছে বলেছো, আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। আমার নবীজি জানাজায় শামিল হলেন। রাসূল নিজে জানাজার নেতৃত্ব দিলেন। কাদা কাদা কণ্ঠে জানাজা শেষ করে বলছেন, ও আমার সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই জান্নাতের মেহমান বানায় নিতেন। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, মাফ চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। মাফ করে দিবেন তিনি আমার কে? কে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। হক লঙ্ঘিত কোনো গুনাহ করব না আমরা, কোন বান্দার হক নষ্ট করব না। আল্লাহর হক হলো ৫ ওয়াক্ত নামাজ, নামাজকে ছেড়ে দেব না। আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজকে ছেড়ে দেওয়া। জাহান্নামে যাওয়ার ১ নম্বর কারণ কি বলেন? লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কোনটা হয় বলেন? কি নাই? আসতে বলবেন না, কি নাই? নামাজ নাই। এত বড় একটা অপরাধ, অবলীলায় কোটি কোটি মুসলমান আমার দেশে অবলীলায় দেখতে পাচ্ছি নামাজ নাই, অথচ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। অথচ বলছেন আল্লাহ তাআলা, ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। ক্ষমতায় আসলে তাদের ১ নম্বর কাজ হবে নামাজকে চালু করে দেওয়া। সেটা নাই। যে নেতৃত্ব মানতে গেলে নামাজ লাগে না, যে নেতৃত্ব মানতে গেলে নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, যে জনসভায় গেলে পরে নামাজের কর্মসূচি নাই, যে দলের দলীয় কর্মসূচিতে কোনো কর্মীর জন্য নামাজের বাধ্যবাধকতা নাই, যে নেতার মধ্যে নামাজের গন্ধ পাই না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে আমরা কি দেখছি, কি দেখছি আমরা, কি ভাবছি আমরা? একটা এক্সাম্পল দেই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি দোয়া করে দেব? এই ওঠে কে? বসেন। কি ধরছে? বসেন। এক রাজা মন্ত্রীর কাছে ক্ষণিকের জন্য তার পাওয়ারটা দিয়ে যায়। মন্ত্রী সেই পাওয়ার নিয়ে সে দেশ চালাতে থাকে। তো সে রাজা চলে যায় একটু অবকাশে, যে দূরে কোথাও সে একটু একাকিত্ব থাকার জন্য সে
রাজত্ব রেখে চলে যায়। তো 1 মাস পরে চলে আসছে, এসে ওই মন্ত্রীকে বলল, আমার রাজত্বের কি অবস্থা বলো, আমার দেশের অবস্থা কি? না তেমন কোনো সমস্যা হয়নি, শুধু একটা কোদালের ডাঁট ভেঙে গেছে। কোদালের কি ডাঁট কয় না, কি কয় এলাকায়? ডাঁট মানে হাতল, হাতল। কোদালের ডাঁট বা হাতল ভেঙে গেছে, ডাঁটই কয় না। যাক, তাহলে মিলছে তো কিছু। আমার তো নানার দেশ তো নোয়াখালী, আমার আম্মার জন্ম নোয়াখালীতে হয়েছে। আমার নানা নোয়াখালীর ছাত্র ছিলেন, আমার নানা নোয়াখালীর জামাই। কথা বোঝেন নাই? যাই হোক, নোয়াখালী নাই কোথায় বলেন? নোয়াখালী গোটা দুনিয়া জুড়েও আছে, এমন কাজ মানেও আছে। ভালো, বলি আলহামদুলিল্লাহ। তো কোদালের ডাঁট ভেঙে গেছে। রাজা বলল, ডাঁট ভাঙলো কেমনে? তো আপনার একটা গাধা, যে পছন্দের গাধা, গাধাটা মারা গেছে, তো তোকে মাটিতে পুঁতে রাখবো, এই জন্য মাটি খুঁড়তে নিয়ে কোদালের ডাঁট ভাঙছে। গাধা মরলো কেমনে? ডাল ভেঙে পড়ছিল। কিসের ডাল? আম গাছের ডাল। আম গাছের ডাল ভাঙলো কেমনে? আম গাছটা কাটার জন্য। আম গাছটা কাটলা কেন? আপনার মায়ের খুব শখ ছিল তার মৃত্যুর পর যেন আম গাছের এই কাঠ দিয়ে যেন তাকে পোড়া হয়। কে মানে? আমার আম্মা মারা গেছে। হ্যাঁ, কিছুই হয়নি তাহলে? আমার মা মরলো কেন? কে তার নাতির মৃত্যুতে। কি নাতির মৃত্যু মানে আমার ছেলে মারা গেছে? হ্যাঁ, আমার ছেলে মরলো কেমনে? বলতেছে তার মা মারা যাওয়ার কারণে। কে মানে আমার বউ মারা গেছে? হ্যাঁ, আমার বউ মরলো কেমনে? রাজকোষ থেকে সব কিছু চুরি হয়ে গেছে। কথা বোঝেন নাই? কিন্তু এদিকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলতেছে, কি হয়েছে? তেমন কিছু না, কোদালের ডাঁট ভাঙছে। আমার দেশে কিচ্ছু হয় না, খালি ডাঁট ভাঙছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়, ঠিক কিনা? শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকরা সীমিত বেতনে চাকরি করে। অশিক্ষিত শ্রমিক দেশকে এগিয়ে নিচ্ছে তারা তাদের শ্রম দিয়ে। কৃষক তার চামড়া পুড়ে নিয়ে কৃষিকাজ করে দেশকে এগিয়ে দিচ্ছে। প্রবাসী প্রবাস জীবন থেকে বাপ মা বউ বাচ্চা রেখে এই আরব গালফে গিয়ে এই চরম গরমের দেশে লেবারি করে রক্তকে পানি বানায়া, সাদা রক্ত কি সাদা চামড়াকে কালো বানায়া প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে। তারাও অশিক্ষিত। এই অশিক্ষিত প্রবাসী শ্রমিক কৃষকরা দেশকে এগিয়ে নিয়ে যায়। দেশকে পিছিয়ে নিচ্ছে কারা? শিক্ষিত নামের কলম চোরেরা। কেন জানেন? ওটা শিক্ষিত না। কোরআন যদি জানতো, এই সিচুয়েশন আজকে সমাজে তৈরি হতো না, ঠিক কিনা বলেন? অতএব আমরা চাই তাদের হাতেই নেতৃত্ব থাক যাদের হাতে কোরআন আছে। যারা কোরআন চায় তাদের হাতে নেতৃত্ব না যাওয়া পর্যন্ত শান্তি আসবে না, আসবে না, আসবে না। কষ্ট দিচ্ছি? সম্মানিত ভাইয়েরা, মন তো চাই আরো কথা বলি, আমাকে সময় দিলে আরো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এশার নামাজ হয়েছে তো সবার? ইনশাআল্লাহ মানে হয়নি, কালকে পড়বেন। ফজর পড়বো না ইনশাআল্লাহ? ফজর পড়বো না? আদর্শ গ্রামের পরিচয় হলো, আদর্শ সমাজের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সেই সমাজের মসজিদের ফজরের মুসল্লি হবে জোহরের নামাজের চাইতে বেশি। ঠিক আছে না? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লি মসজিদে বেশি পাওয়া যাবে। কারণ ফজরে সবাই বাড়িতে থাকে না ঘুমে থাকে? ভালো কেউ বাড়িতেই থাকে, কিন্তু উনি ঘুমে আছেন। অথচ আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকায় দিচ্ছেন as-সালাতু খায়রুম মিনান, কিন্তু ঘুমন্ত ব্যক্তি বলে ফেলতেছে ওগুলো মানি না, আন-নাওমু খায়রুম মিনাস-সালাহ। ঘুমা। আমরা
ফজর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? যদি কোনো ভুল ভাল হয়ে যায়, ওয়াসলাহু, নাম্বার 2, সংশোধন করে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। ভুল হয় না? হয়। এবং আল্লাহ সংশোধন করে দিবেন কিছু আমল করলে, আল্লাহ সংশোধন করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন, যা বলবে সোজা কথা বলবে, সত্য কথা বলবে। একজন আল্লাহওয়ালা হওয়ার জন্য 1 নাম্বার কোয়ালিটি হলো সে সত্যবাদী হবে। ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দাআ কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কোনো বান্দা সকাল করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহবার কাছে আসে। দেহের রাজধানী হলো জিহবা। জিহবাকে বলে, ও জিহবা, আল্লাহকে আমাদের জন্য ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা তোমার সঙ্গে 24 ঘন্টায় থেকে যাই। তুমি যদি ঠিক থেকে যাও, আমরাও ঠিক থাকবো। তুমি জিহ্বা যদি ব্যাঠিক হয়ে যাও, আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বাকে ঠিক রাখার দরকার আছে না নাই? এই জিহবা দিয়া গীবত করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হারাম কোনো খাবারের আস্বাদন করা যাবে না। যেই দুনিয়াতে যে বান্দার জিহ্বা কন্ট্রোল আছে, আল্লাহ বলবেন ওই বান্দার জন্য আমার জান্নাত বরাদ্দ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে প্রশান্তিতে রাখবে, বিশ্রামে রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে নাম্বার 2 হলো আমরা ইসলাহ করব, সংশোধন করে নেব। আল্লাহ তাআলা বলছেন, সত্য কথা যদি বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোর মধ্যে কোনো গলতি থাকলে পরে সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার শুধু সংশোধন করব না, তোমার জীবনের অর্জিত যত গুনাহগুলো করেছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব। শুধু মাফই করব না বান্দা, আমি তোমাকে সম্মানজনক জান্নাত না দিয়ে আমি তোমাকে অন্য কোথাও রাখবো না, জোরে কোন সুবহানাল্লাহ। পেতে চান না ইনশাআল্লাহ? সবাই কি জান্নাত পেতে চান না? 1 নম্বর তওবা করব কার কাছে? নাম্বার 2 হলো ঠিকঠাক করে নেব, সংশোধন করে নেব। বোনকে সম্পত্তি দেই নাই, বোনকে সম্পত্তি বুঝায় দেব। বোন সম্পত্তি বুঝায় নে, বোনকে সম্পদ বুঝায় দেয় না এমন ভাই তো নোয়াখালী জেলায় নাই। আমি কি এই লাইনে যাব? বোনের সম্পদ যদি আবার বুঝে দেওয়া লাগে, হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, বোনের সম্পত্তি বুঝে দেয় না। বোনের সম্পত্তি যদি নিতে আসে, বোনকে দেখায় দেয় ওই যে বিল ঝিল আছে ওটা নিয়ে যা, যেটা পানি আছে সেখানে কোনো আবাদ হয় না, কম দামি জায়গাগুলো দিয়ে দেয়। এই যে আপনি ঠকাচ্ছেন, এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহ তাআলা আগে মেয়েদেরকে অংশ বুঝায়া দিয়েছেন। 1 যুগ ধরে বোনের সম্পত্তিতে ধান লাগালেন, সেই ধান আপনি ঘরের গোলায় তুললেন, ওই টাকা খরচ করে আপনি হজে গেলেন, সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে। ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। হারাম কোনো কাজে যেও না, হারাম কোনো খাবারে যেও না, হারাম কোনো কাজে অংশগ্রহণ করতে যেও না। ঠিকঠাক করে নিবা। অবাইয়ানো, সবকিছু স্পষ্ট করে নিবা। ফাউলাইকা তুবু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন রে ভাই।
এই দুনিয়া থেকে আমরা কেউ স্থায়িত্ব নিয়ে দুনিয়ায় বাঁচার জন্য আসি নাই, দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়া থেকে আমার কাছে আসবি, গুনাহ নিয়ে আমার কাছে আসিস না, পাপ নিয়ে আমার কাছে আসিস না, তওবা করে ক্ষমা চেয়ে আমার কাছে আয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব আমার রাসূল পর্যন্ত এত পরিমাণ কেঁদেছেন, সেজদায় গেলে পরে ঘন্টার পরে ঘন্টা সময় চলে গেছে, সেজদায় গেলে পরে ঘন্টার পর ঘন্টা চলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার মনে হতো রাসূল বুঝি সেজদার মধ্যে মারা গেছেন, নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই। আম্মা জান আয়েশা রাসূলকে চিমটি কেটেছেন, রাসূল নড়ে উঠছেন। নামাজ শেষ করার পর রাসূল বলছেন, আয়েশা তুমি আমাকে চিমটি কাটলে কেন? হুজুর আপনার সেজদা দেখে মনে হলো আপনি নড়াচড়া করছেন না, না বুঝে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন কিনা। আমার রাসূল বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, আমিও নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। লা ইয়ানজু আহাদুম মিনকুম, কোন বান্দা নাজাত পাবে না। আমার বন্ধুগণ, সে আখিরাতের আদালতে আমি যদি বিজয়ী হতে চাই, আমি যদি আল্লাহর পছন্দের বান্দা হতে পারি, তার অন্যতম শর্ত হলো আমরা তওবা করব, ঠিকঠাক করে নেব সবকিছু, দুনিয়াতে ঠিকঠাক করে সবকিছু স্পষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেব। হারাম কোনো কাজে যাব না, বড় গুনার কাজে যাব না, কবিরা গুনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। আমার ভাইরা, জান্নাত তো কঠিন কিছু নয়, কিন্তু দুনিয়াতে একটু বেছে বেছে চলতে হবে। একজন খলিফার কথা মনে হয়ে গেল, তার নাম হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা? বহুদিন আগে একটা মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা? সামনে থেকে এই সাইজের এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ওমরে ফারুকের নাম সবাই শুনেছি আমরা। লোকটা কি আগে মুসলিম ছিলেন? কি ছিলেন? কি ছিলেন? কাফের ছিলেন। এই লোকটা ভালো যে হলেন, এই লোকটা যে দিন গ্রহণ করলেন, কোন ব্যক্তিকে দেখে না কোরআনকে দেখে? কি দেখে বলেন? কি দেখে? আর আমরা কোরআন নিয়ে বসে থাকি, আমাদের হেদায়েত হয় না। কোরআন দিয়ে উদ্বোধনী হয় তেলাওয়াত, এরপরে মদের আইন পাশ হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন তো মদের আইন পাশ করার জন্য, তেলাওয়াতের জন্য আসেনি। মদের আইন পাশ করবা তেলাওয়াত দিয়া, এটা কেন? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি হলো দুটো পিঠ, একটা দুনিয়া আর একটা কি? আখিরাত। দুটো পিঠ, একটা পিঠ হচ্ছে দুনিয়া, আরেকটা পিঠ কি? আখিরাত। আমরা দুনিয়াকে সামনে নিয়ে চলবো না, আখিরাতকে সামনে নিয়ে চলবো। আখিরাতকে সামনে নিয়ে চলবো, তাহলে আমি লাভবান হব। বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক দেখেন আখিরাতকে নিয়ে ভেবেছেন। অর্ধ দুনিয়ার শাসক, তার উপরে কথা বলার কে আছে? সেই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন, তিনি এক বোতল মধু এনেছেন, এক বোতল মধু এনেছেন। ইসলাহ কাকে বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক বোতল মধু রাষ্ট্র থেকে পেয়েছেন। সেই মধুর বোতলে মধু আছে, সেই মধুগুলো নিয়ে সমান 5 ভাগে ভাগ করতে হবে। তার এক অংশ তার, 4 অংশ হলো প্রতিবেশীর। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। বউকে বললেন, বউ আমার শোনো, এই যে মধু আছে সমান 5 ভাগে ভাগ করে 4 ভাগ প্রতিবেশীকে দিয়ে দিবা, একটা ভাগ আমাদের জন্য বরাদ্দ রাখবে। বউয়ের হাতে মধুর বোতল হস্তান্তর করার পরপরই বলছেন, আমার স্ত্রী, রাগ করো না, মধু ভাগের দায়িত্ব আমি তোমারে দেব না, আমি মধু ভাগ করার জন্য তোমাকে দায়িত্ব দেব না, আমিও নেব না। মধুর বোতল নিয়ে করলেন কি, এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী
এর মধ্যে কিছু মধু আছে, সমান ভাগে ভাগ করবে, একটা অংশ আমাকে দিয়ে যাবে। ওই প্রতিবেশীর কাছে মধুর বোতল দেওয়ার পর তার অংশের যে মধু, সেই মধুটা নিয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমার সন্তানগুলোর মা, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমার রান্না বান্না গুলো করে দাও, আমার জন্য বড় উপকার তুমি করো, তুমি আমার জীবনের অস্তিত্ব, আমার যৌবনের অস্তিত্ব, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে শ্রদ্ধার চোখে দেখি, অত্যন্ত মর্যাদার চোখে দেখি, আমি তোমাকে মাইন্ড করি নাই। আমি তোমার হাত থেকে ওই মধুর বোতলটা নেওয়ার মূল কারণ হলো আমি তোমাকে সন্দেহ করে নেই নাই, কিন্তু মধু ভাগ করতে নিয়ে, মধু হলো তরল জিনিস, তুমি যখন ভাগ করতে যাবে অন্তত সমান ভাগে ভাগ হলেও ভাগ করতে নিলে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে। সেই হাতে লেগে যাওয়া মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা মধু, এই যে অতিরিক্ত আমাদের অংশ চলে আসলো, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়েছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের চিন্তাটা দেখেন। ওমর ফারুকের ছেলে, এই ওমর ফারুকের ছেলে বাজার থেকে ঘোড়া কিনে আনছেন, বাজার থেকে ঘোড়া কিনে এনেছেন। ছোট্ট ঘোড়া বড় করে বিক্রি করবেন, বেশি দামে লাভ করবেন। ছোট্ট ঘোড়া কিনে এনে রাষ্ট্রের জায়গার কিছু ঘাস প্রত্যেক দিন খাওয়াই, ধীরে ধীরে ঘোড়াটা বড় হয়ে গেছে। ওমর ফারুক এটা অবজার্ভ করেছেন। ঘোড়াটা বিক্রি করে যখন ঘোড়ার টাকা যখন বাড়িতে আনছে, ওমর ফারুক বলছেন, এখানে দাঁড়াইছেন, ঘোড়া কি হয়েছে? বিক্রি করছি। কিনছিলা কত দিয়া? এত দিয়া বিক্রি করলা, কত দিয়া লাভ হলো কত? এই লাভের টাকা তুই নিবি না রাষ্ট্রের কোষাগারে জমা দে। কেন? ঘোড়া তোর হতে পারে, কিন্তু ঘোড়া যে ঘাস খেয়েছে, ঘাসের জায়গা হলো রাষ্ট্রের। আল্লাহু আকবার বলবেন না? ইসলাহ কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে সেই ঘোড়া নিজে ঘোড়ার পিঠে চড়ে কয়েক মিল দাবড়াইছেন। ঘোড়াটা হঠাৎ করে 4টা পা অকেজো হয়ে পড়ে গেছে, বসে গেছে। ওমর ফারুক খেপে গেলেন। ঘোড়াওয়ালাকে, ঘোড়া বিক্রেতাকে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন অকেজো ঘোড়া দিয়েছো, আমি ঘোড়া নেব না, ঘোড়াটা ব্যাক নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমি তো সুস্থ ঘোড়া আপনাকে বিক্রি করে দিয়েছি, এই ঘোড়া আমি কেমন করে ব্যাক নেব? অসুস্থ তো ঘোড়া হতেই পারে। ওমর ফারুক বলছেন, না না, আমি তোমার কাছ থেকে এমন ঘোড়া নিতে চাই না যে ঘোড়াটা চড়া মাত্রই ঘোড়া নষ্ট হয়ে গেছে, এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নাও, আমাকে টাকা ফেরত দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, আপনিও বিচারক নই, আমিও বিচারক নই, আপনি দাবি করছেন এক জিনিস, আমি দাবি করছি আর এক জিনিস, অতএব আমরা কেউ কিছু বলবো না, চলুন আমরা আদালতে যাই। কই যাই? ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো। সামান্য ঘোড়া বিক্রেতা, অর্ধ দুনিয়ার শাসনকর্তাকে বলছে, চলেন আদালতে যাই। এটার নাম বিচার বিভাগ, এটার নাম কি? বিচারের স্বাধীনতা। চলো। বিচারকের সামনে ওমর ফারুক পৌঁছা মাত্র বিচারক চেয়ার থেকে দাঁড়ায় গেছে, সালাম দিয়ে বলতেছে, আপনি এই জায়গায় কেন? না ঠিক আছে, তুমি আমাকে খলিফা ওমর না মনে করে, সাধারণ ওমর মনে করে বিচার করো। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর মনে না করে কি মনে করে? সাধারণ ওমর মনে করে বিচার করো। শুনলেন সেই কাজী, দুজনের কথাই শুনলেন। শোনার পরে কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন, যিনি আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন, খলিফা ওমর ফারুকের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন, এমনকি নিজের সন্তানের বিরুদ্ধে রায় দিয়েছেন, এটার নাম কাজী, এটার নাম বিচারক। কাজী শুরাই বলতেছেন, সাইয়েদনা ওমর, আপনি আমার খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমার নবীর পরে যদি কোন নবুয়তের সিলসিলা জারি হতো, লাকানা ওমর, আপনি ওমর হতেন নবী। আমি আপনাকে সম্মান রেখে বলতে চাই, ঘোড়াটার মালিক এখন আপনি। এই অসুস্থ ঘোড়া বিক্রেতার কাছে আপনি কখনো ফেরত দিতে পারবেন না। রায় চলে গেছে খলিফার বিরুদ্ধে। অসুস্থ সুস্থ এটা তো যখন তখন হতে পারে। আপনি সাইয়েদনা ওমর, আপনি এখন অসুস্থ হতে পারে, এটা তো প্রাণী, অসুস্থ হতেই পারে। আপনার
ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে গেছে, আপনার মালিকানা আসার পর ঘোড়া অসুস্থ হয়ে গেছে, এই দোষ আপনি ঘোড়া বিক্রেতার উপর চাপায় দিবেন কেন? সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে আদালত থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বলছেন, একজন সাহসী কাজীকে পেয়েছি আমি, যে আমার বিরুদ্ধে রায় দেয়, ওকে সেন্ট্রাল বিচারপতি বানানো হোক। জোরেকান সুবহানাল্লাহ, জোরেকান সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু। আল্লাহু আকবার। মুরব্বি প্রত্যেকটা আয়াত বলে দিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী তার লৌহ বর্ম ছিল। কি বর্ম? লৌহ বর্ম। লৌহ বর্মটা তার হেরে যায়। এক ইহুদির কাছে তিনি দেখতে পেলেন চিহ্নিত লৌহ বর্ম। বললেন, ও ইহুদি, তুমি আমার হাতের, আমার ব্যবহার করে লৌহ বর্ম তোমার হাতে, এই লৌহ বর্ম তো আমার। ইহুদি বলতেছে, না এটা আমার। ইহুদিরা মিশা কথা কয় না সত্য কথা কয়? এই পৃথিবীতে মিথ্যাবাদের শীর্ষকে বলেন তো, বলেন কারা বলেন তো? যদি ওরা বলে সকাল, আমরা ভাববো কি? ওরা যদি বলে সকাল, আমরা ভাববো কি? সামিআনা ওয়া আসাইনা। চরিত্র খুব খারাপ এদের। এরা রাসূলকে দাওয়াত দিয়ে রাসূলের খাবারের মধ্যে বিষ ঢুকাইছে। আছে না? আছে না? এরকম রেকর্ড আছে? আছে না নাই? বলেন আছে না নাই? বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধের মূল ক্রীড়া হলো ইহুদির বাচ্চারা। বনু কুরাইজা, বনু কাইনুকা, আছে না? এই বদমাইশ গুলো এখন আছে না? এখন প্যাঁচ লাগছে কোন ঘর নিয়া? প্যাঁচ লাগাইছে কোন ঘর নিয়া? বাইতুল আকসা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের প্রথম কিবলা। এক ইহুদি সাইয়েদনা আলীকে বললেন, না এটা আমার লৌহ বর্ম। সাইয়েদনা আলী বললেন, না এটা আমার লৌহ বর্ম। চলেন আদালতে, চলেন প্রমাণ করেন। ওদের বুদ্ধি কিন্তু বেশি। ইহুদিদের বুদ্ধি কম না বেশি বলেন তো? আমার কাছে মনে হয় কি জানেন, এদের বুদ্ধি হওয়ার বেশি হওয়ার কারণ হলো এরা ওই যে মান্না সালোয়া খাইছিল। কি খাইছিল? মান্না সালোয়া দিছে না? মান্না সালোয়া দিয়েছে, বেহেশতের খাবার খাইছে, তো বুদ্ধি একটু বেশি। শয়তানের বুদ্ধি কি কম নাকি? কিন্তু ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। ইহুদি, চলো আমরা আদালতে যাই। সে আদালতে বসে আছেন ওই কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, সাইয়েদনা আলী, আপনি আমার আদালতে, আপনি আমার বিচারালয়ে, কি সমস্যা বলেন? কে যে লৌহ বর্ম আমার, আমার চিহ্নিত, আমি চিনি। ইহুদি কয় এটা আমার। আলীর মতো মানুষ চিন্তা করেন। আলী নামটা শুনলে মনে হয় শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? মাঝে মাঝে রাসূল হিমশিম খেয়ে যেতেন। তার কথাবার্তার সিস্টেমটা ছিল ভিন্ন। একদিন খেজুর খেতে বসেছেন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে, একসাথে এক বাসনে সবাইকে নিয়ে বসেছেন। তো খেজুর খেতে নিয়ে আমার রাসূল খেজুর খাচ্ছেন, আর বিচিগুলো জামাত আলীর সামনে রাখতেছেন। খেজুর খান রাসূল, গোশতগুলো খেয়ে বিচিগুলো আলীর সামনে রাখেন। রাসূল খেজুর খাওয়ার পর বললেন, দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, আলীর সামনে বিচিগুলো দেখছো, সব খেজুর আলী খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে কি রাসূল কি রিজার্ভ ছিলেন না হাসি খুশি ছিলেন? আমার রাসূল কিন্তু বউদেরকে হাসাতেন, রাসূল সাহাবীদেরকে হাসাতেন, চিত্ত বিনোদন করতেন, কিন্তু মাত্রাতিরিক্ত নয়, সীমাকে অতিক্রম করে নয়, মুহাব্বত রেখে, দ্বীনের সীমা রেখে, আল্লাহু আকবার বলেন, মজা করতেন। সাইয়েদনা আলী এটা শুনলেন, সাহাবায়ে কেরাম একটা মুস্কি হাসি মারলেন। রাসূল বললেন, তো কিন্তু আলী তো ছেড়ে দেওয়ার বান্দা নন। সাইয়েদনা আলী বলছেন, রাসূল যে বললেন আমি বেশি খাই, তিনি বোঝাচ্ছেন আমার বেশি খাওয়াটা মানানসই, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি দিগ্বিজয়ী বীর, আমি যেই দিকেই যাই তরবারি নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন, আমার খাওয়ার প্রয়োজন আছে, যুদ্ধ বিজয়ের জন্য, বাহুবলের জন্য খাবারের প্রয়োজন আছে, এই জন্য বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন, আমরা সবাই খেজুর খাইছি বিচি ছাড়া, আর রাসূল এতক্ষণ খেজুরগুলো খাইছেন বিচি ছাড়া, তার প্রমাণ তার সামনে একটা বিচিও নাই।
আল্লাহু আকবার বলে রাসূলকে আটকায় ফেলেছেন সাইয়েদনা আলী। কেউ তাকে কথায় ঠকাতে পারতো না। তিনজন সাহাবী একসঙ্গে হাঁটতেছেন, সাইয়েদনা আলী, ওমর এবং ওসমান। ওমর এবং ওসমান ছিলেন টল ফিগারের, আর আলী ছিলেন খাটো। আলী ছিলেন কি? খাটো। খাটো মানুষের বুদ্ধি বেশি না কম? আসতে কয় বুদ্ধি কম না বেশি? আল্লাহ তাআলা লম্বাদের একটা লম্বা গুণ দিয়েছেন, আর খাটোদের আরেকটা গুণ দিয়েছেন, এটাকে কাভার করার জন্য। লম্বার একটু বোকা হয় আর খাটোরা একটু চালাক হয়। আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন। যেরকম আমি লম্বা মানুষ, আমার বুদ্ধি কম, যারা খাটো তাদের বুদ্ধি বেশি। তো অনেকে বলেন যে লম্বা মানুষের বুদ্ধি কম আর খাটো মানুষের বুদ্ধি বেশির কারণ হলো খাটো মানুষের হার্ট থেকে মাথা কাছে, তো এই জন্য তাড়াতাড়ি বোঝে। আচ্ছা যাই হোক, এটা আমি কথার কথা বলছি। খুব মেধাবী ছিলেন সাইয়েদনা আলী, প্রচন্ড। তো তিনজন যাচ্ছেন, হঠাৎ করে সাইয়েদনা ওমর ফারুক মজা করে বলতেছেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। লানা শব্দের নুনের মতো। লানা যারা লিখতে পারেন, পড়তে পারেন, লামের মাথা কি? লম্বা, বড়। নুনের আলিফের মাথাও বড়। তা আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে লামের মাথাও লম্বা, আলিফের মাথাও লম্বা, নুনের মাথাটা কি? সবচেয়ে ছোট। ছোট। তা আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো খাটো মানুষ। ওমর ফারুক তাকে কথায় হারায় দিতে চাইলেন, কিন্তু উনি বলে ফেলেন সঙ্গে সঙ্গেই ওই কথার সাথে, আলা বাইনিনা কান্নুনি লানা, এবং এবার বলছেন ওয়ালাউলা কুনতু লাকুনতুমা লা, হ্যাঁ আমি ছোট, কিন্তু আমার নুন তোমরা বাদ দিয়ে দাও, মাঝখান থেকে নুন আউট করে দাও। ওয়ালাউলা কুনতু, ওই জায়গায় নুন আমি যদি না থাকি, লাকুনতুমা লা, তোমরা লা হয়ে যাবে, তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না। আমি আছি, এজন্য তোমরা আসো। জোরে সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী প্রচন্ড মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী। যে কোনো বিষয়ে, যে কোনো প্রশ্ন, যখন তখন প্রশ্ন, উত্তর রেডি। এক ইহুদি এসে বলে, আলী বলতো এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম থেকে আসা, আর কোন কোন প্রাণীগুলো সরাসরি বাচ্চা হয়ে মার পেট থেকে আসা? বলেন তো, এত বড় লিস্ট কি দেওয়ার সময় আছে? কখন কতগুলো বলবে? আর সাইয়েদনা আলী বললেন, ইহুদি তোর তো প্যাঁচ মার্কা প্রশ্ন, আমার নামাজের সময় হয়েছে, উত্তরটা শুনে নে। সাইয়েদনা আলী বললেন, ওই সমস্ত প্রাণী মার পেট থেকে বাচ্চা আকারে আসে যাদের কানটা বাইরে দেখা যায়, ইন্টারনাল না, কানটা বাইরে থাকে। আর যে সমস্ত প্রাণীর কান থাকে ইন্টারনাল, যা বাইরে থেকে দেখা যায় না, ওই সমস্ত বাচ্চাগুলো আসে হলো মার পেট থেকে নয়, ডিম থেকে। আর যাদের কানগুলো দেখা যায় তারা আসে মার পেট থেকে বাচ্চা হয়ে। সুবহানাল্লাহ। বেশি কিছু লাগলো? এই উত্তর দিয়ে বলতে, ইহুদি সর, আমার নামাজের দরকার। নামাজে দাঁড়ায় গেছে। প্রচন্ড মেধাবী ছিলেন সাইয়েদনা আলী। সে আলীর বিরুদ্ধে একটা ইহুদি মামলা দিচ্ছে, উনি চলে গেছেন আদালতে। মামলা দিতে নিয়েই কাজী শুরাই বলতেছেন, আপনার যেই লৌহ বর্মতার প্রমাণটা কি? সাইয়েদনা আলী বলছেন, প্রমাণ হলো এটার সাক্ষী আছে আমার কে? হাসান হোসাইন। কাজী শুরাই বলছেন, আদালতে সন্তানের পক্ষে বাপ সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্য হবে না, বাবার জন্য সন্তান সাক্ষী দিলে গ্রহণযোগ্য হবে না। আদার্স কোন সাক্ষী আছে নাকি? তিনি বললেন, আপনার কি ওই হাদিসটা ভুলে গেছেন? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আপনি কি ভুলে গেছেন নাকি বিচারক? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে হাদিসের রেফারেন্স দিচ্ছেন ভালো কথা, কিন্তু আইন চলবে আইনের গতিতে। পিতার জন্য সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আমি এই কোডের বাইরে আমি যেতে পারবো না। কোনো কথা বললেন না আলী। সম্পূর্ণ হার মেনে নিয়ে ইহুদির পক্ষে রায় চলে গেছে। সাক্ষীর অভাবে তিনি জিততে পারলেন না। আস্তে করে আদালত থেকে বের হয়ে আসলেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, এত সুন্দর আদালত, যে আদালত আমার বিরুদ্ধেও সত্যের রায় দিতে তারা দ্বিধা করে না। নিজেকে তিনি তৃপ্ত মনে করলেন, আনন্দ প্রকাশ করলেন, তাকে মার্কিং করলেন, তাকে পুরস্কৃত করার জন্য চিন্তা করলেন। এই কথা বলে বলে তিনি চলে যাচ্ছেন, এমন সময় পেছন থেকে ওই ইহুদির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। হারে, এত সুন্দর ইসলাম, যে ইসলাম একজন শীর্ষস্থানীয় আমিরকে পর্যন্ত আদালত তার বিরুদ্ধে রায় দিতে পারে। লৌহ বর্মা আলীর হাতে তুলে দিয়ে ইহুদি বলতেছে, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম ইসলাহ। এটার নাম কি বলেন? ইসলাহ। ইল্লাল্লাযীনা তাবু আসলাহু ওয়া বায়্যানু। এই তিনটা কাজ যারা করবে,
ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের তওবা কবুল করব। এবং শুধু তওবা কবুল করব নয়, একটা কথা জেনে রেখে দিও, আমি আল্লাহ নিজে হলাম তওবা কবুলকারী এবং দয়াময়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটু হাত তুলে দেখেন তো দেখি। জি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি এত সময় কথা বলি না, আজকে বলতে বলতে মনে একটু বেশি বলা হয়ে গেল। কষ্ট পেলেন নাকি আপনারা? বসেন, যে যেখানে আছেন, আমরা আল্লাহর কাছে চাবো। আমার একজন ভাই এখানকার এই এলাকার, দেলোয়ার ভাই, উনি সাউথ আফ্রিকা থাকেন। উনি ওই জায়গা থেকে আমার এই দাওয়াতটা নিশ্চিত করেছেন। উনি ওনার মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার মাকে শাফায়ে কামেলা আজলা দান করো। ওনার ভাই কোথায়? আমার আগের মেহমান ওমর ফারুক ভাই কই? চলে গেছেন? আচ্ছা, এই যে ওঠে কেন? দোয়ার দরকার নাই আপনাদের? এই আব্বা বসেন, দোয়া করেন। আমরা দোয়া করে যাই ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জামে মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে কিনা? দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া লাগবে কিনা? এখন এগুলো প্রশ্ন আছে? নামাজই তো পড়ে না। থাক না, বসেন। জি বলতেছি আমি, সবাই বসেন, একটি নামাজের মতো করে আমরা বসি। একজন প্রশ্ন করেছেন আমাকে যে গিরার নিচে কাপড় রাখাটা এটা কতটুকু গুনাহ, কত বড় গুনাহ? একটা প্রশ্ন আসছে, আমাকে বলেছেন একজন। আল্লাহ তাআলা 3 শ্রেণীর দিকে কিয়ামতের দিন নজরে দিবেন না। কয় শ্রেণীর দিকে বলেন? 3 শ্রেণীর দিকে। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা সংশোধন করবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তাদের দিকে তাকাবেনই না। মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, এটা তো দুনিয়াতে নাই এখন। আসতে বলে আছে না নাই? আশ-শাইখুজ জানি, বুড়া জেনাকার, দারিসুল পাকসে জেনা ছাড়ে না। এই আকাম কুকামের লোক তো নোয়াখালী নাই, আছে না নাই? আশ-শাইখুজ জানি, দেখেন শাইখ শব্দটাই আসছে। যেরকম হাদিস বিশারদকে বলা হয়, হাদিসের বুড়াকে বলা হয় শাইখুল হাদিস, আর যারা জেনা বিশারদ ওদেরকে আল্লাহ রাসূল বলেন আশ-শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার। আশ-শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। মালিকুন কাযযাব, তাদের দিকে তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা মান জাররা ইজারাহু বাতরান, আল্লাহ তাআলা সেই বান্দার দিকে তাকাবেন না কিয়ামতের দিন যাদের পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায়। আল্লাহ যদি নাই তাকানোর জান্নাত আছে নাকি? এত বড় অপরাধ এটা। গিরার নিচে পা যেন, কাপড় যেন না যায়। নামাজের মধ্যে যদি চলে যায়, ঠিকই ছিল কিন্তু চলে গেছে। এক একজন ইমাম এক একটা রায় দিয়েছেন। সেই সময় ডান হাত না, যে কোনো একটা হাত ঠিক রাখতে হবে, রেখে বাম হাত দিয়ে 3 সুবহানাল্লাহ পরিমাণ, এতটুকু সময় যেন ক্ষেপণ না হয়, তার আগেই এটাকে তুলে ঠিক করে নিতে হবে। গিরার নিচে কোনো ক্রমে কাপড় যাওয়া যাবে? আসতে বলবেন না, যাবে। এখন পুরুষদের পোশাক দেখছেন? ছেলেদের পোশাক, প্যান্ট পরে নাভির নিচে না নাভির উপরে? কত নিচে? সীমান্ত বর্ডার। কি বর্ডার? যখন তখন অঘটন ঘটতে পারে। আর মাঝে মাঝে টেনে তোলে, মনে হয় শিশু বাচ্চা, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? ঢিল মার্কা প্যান্ট, হাঁটুতে ফাটা, আছে না? মনে হয় ইঁদুর খেয়ে রাখছে। কি খেয়ে রাখছে? ইঁদুর। যে কাপড়টা ইঁদুর খেয়ে রাখে, যে চিত্র হয়, সেম চিত্র হলো প্যান্টের। এখানে খাওয়া, এখানে খাওয়া। নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে, ইঁদুর খাওয়া, 4000 টাকা দাম। আছে না নাই? কি রুচিতে মানে পচন ধরেছে, রুচির পচন। এগুলো কিসের রুচির? কি পচন? সুরুচি নাই, রুচির পচন ধরেছে এগুলোতে।
এটা প্যান্টের হালত, শার্টও ঠিক নাই, মাথার চুলও ঠিক নাই। দুই দিকে আল্লাহ তাআলা চুল দিয়েছেন কি কাটার জন্য না কিছু রাখার জন্য? চুল রাখার নিয়ম হচ্ছে মানে দুভাবে আপনি করতে পারেন। একটা হলো চুলটাকে আপনি বড় করতে পারেন, ঘাড় পর্যন্ত নিতে পারেন, যে সুন্নাহ চুল রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা চুলটা সব দিক সাইড সমান থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। মাথার উপরে চুল এত বড় রেখে মাঝখানে এই দুই চিপের পাশে দিয়ে পিছন দিয়া চুল কাটতে কাটতে চামড়া বের করা, মাথার উপরে গোল করে রাখছে দক্ষিণ তালপট্টির দ্বীপ। দক্ষিণ তালপট্টি আছে না? আছে। এদিকে কোন দ্বীপ আছে? আতিয়া। আর মানে সব দিকে ফাঁকা, মাঝখানে সন্দ্বীপ আছে না? নাই বলেন তো? চতুর্দিকে পানি, দেখেন না? যখন বলা হয় ছেলে তুমি মাথার চুলটা যে কাটছো এটা কোন ডিজাইন? কে মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আছে না নাই? এই হলো মাথার চুল। অনেকদিন আগে আমি মসজিদে নামাজ পড়তে গেছি, তো মসজিদে ঢুকে আগে কয় রাকাত নামাজ পড়তে হয়? জোরে বলেন কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? যে মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা ভুয়া, এটা মানবেন না। এটা নবীজির একটা সুন্নাহ থেকে বঞ্চিত করা হচ্ছে এই কথাগুলোর মধ্য দিয়ে। মসজিদে ঢুকবে যখন, 2 রাকাত নামাজ পড়বে তখন পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ নামাজ শুরু হয়ে গেছে ভিন্ন কথা। ফরজ শুরু হলে তখন আর সুন্নতের দরকার নাই, ফরজ জামাতে আপনি শামিল হয়ে যান। কিন্তু খুতবা হোক অন্য কিছু হোক, যা হোক না কেন, ঢুকেই কয় রাকাত নামাজ? 2 রাকাত। আমি নামাজ শুরু করব, দেখি এক ছেলে নামাজ পড়তেছে, এরকম প্যান্ট আর এরকম শার্ট পরে। ভাবলাম যে কি যে পড়বে আজকে নামাজ। রুকুতে যখন গেছে ওই প্যান্ট নিয়ে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। তো ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়, সেজদায় কোন অপারেশন হয়। সেজদায় যাওয়ার পর দেখি মানে কি বলবো, মানে মাঝখানে কিছু নাই। নামাজ শেষে আমি তাকে ধরে বললাম, এই তুমি যে নামাজ পড়তে আসছো তোমার তো সতর ঠিক নাই। আগে সতর ঠিক করা, কেবলামুখী হওয়া, পোশাক পরিচ্ছন্ন ক্লিয়ার হওয়া, এগুলো আগে দরকার। নামাজের পূর্ব শর্ত, শুরু তো সলার মধ্যে এটা। তোমার তো পোশাকই ঠিক নাই। যুবকরা ওই পোশাক পরতে যেও না যেটা জাহান্নামের পোশাক পরার দরকার। লিবাসুত তাকওয়া আছে না নাই? আচ্ছা। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, এটা ঢাকা হলো পুরুষের জন্য কি ফরজ, এটা সার্বক্ষণিক ফরজ। এটা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, আমরা চাইবো কার কাছে? এখানে অনেকেই দোয়া চেয়েছেন। মরহুম হাজী আবুল কালাম সাহেবের জন্য আমরা দোয়া করি। এরপরে আরেকজন আবুল কালাম আছেন, তিনি ক্যান্সার আক্রান্ত, আছে না? একজন দোয়া চেয়েছেন। মোহাম্মদ মহসিন প্রীতমিত ওসমান গনি ইউএসএ থাকেন, দোয়া চেয়েছেন। জিয়াউর রহমান ইউএসএ থাকেন, দোয়া চেয়েছেন। আব্দুল মাসুদ মোল্লা দোয়া চেয়েছেন। অনেকের নাম এখানে আসে নাই বলে যে আপনার দোয়া বাদ পড়তেছে তা না, আমরা সবার জন্য দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে দোয়ার মধ্য দিয়ে আজকের মাহফিলের সমাপ্তি জানি। তো অনুমতি যদি দেন দোয়া আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, সব আমারই দিবেন। আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আমি দোয়া চাই সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন, যে আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ যেন আমাদের সম্পর্ককে, আল্লাহ যেন একদম সেই দিন যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে আরশের ছায়ায় একসঙ্গে যেন শামিল হওয়ার তৌফিক দান করেন। আমাদের সম্পর্ক হবে কি স্থায়ী না অস্থায়ী? আমরা সেই সম্পর্ক গড়তে চাই যে সম্পর্কের স্থায়িত্ব আছে।
ইমানের সম্পর্ক আমরা গড়তে চাই, জোরে বলুন ইনশাআল্লাহ। পারমানেন্ট সম্পর্ক আমরা গড়তে চাই, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ভালো বন্ধু নির্বাচন করে, একটা ভালো বন্ধু কিয়ামতের দিনও কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কাজে লাগবে? কিয়ামতের দিন। আল্লাহ যে বান্দাকে জান্নাত দিবেন, সেই বান্দাকে বলবেন, এই তুই তো জান্নাতে যাচ্ছিস, একা যাস কেন? তোর কি কোনো বন্ধু নাই? আল্লাহ আছে তো। কে? ও অমুক বন্ধু, যা ওরে নিয়ে তুই জান্নাতে যা। জোরে কোন সুবহানাল্লাহ। গাঁজাখোর বন্ধু না। কি কথা কি বুঝতেছেন? গাঁজা খাওয়া বন্ধু কিন্তু না। বন্ধু বন্ধুর মতই হতে হবে। ভালো মানুষের বন্ধু কি খারাপ হয় না ভালো হয়? ভালো বন্ধু। আমরা ভালো বন্ধু তালাশ করব, জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। আয়াত গোপনের পরিণতি কি এবং এই পরিণতি থেকে বাঁচার উপায় কি, এই শীর্ষক কিছু কথা বলে শেষ সময় এসে তোমার শাহী দরবারে হাত পাতলাম। আল্লাহ গো, আমরা গোলাম, তুমি আমাদের রব। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। জবান খুলে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাগুলো যা যা চাই কারো চাওয়া ফেরত দিও না। মরহুম আবুল কালাম হাফিজাহু রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে আমিন আমিন করছি, কার মনে কি আশা তুমি ভালো করে জানো। যার যে চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, দেলোয়ার ভাই তার মার জন্য দোয়া চেয়েছেন, সিহাতে কুল্লি আজলা দান করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, এই গ্রামের যত ঘর, প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত আসবে, জান কবজ হয়ে যাবে। তোমার দরবারে একটাই ফরিয়াদ করি, হিসাবটাকে আমাদের জন্য জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة. اللهم اعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين،
اللهم دمر أعداء الدين اللهم شتت شملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم اللهم زلزل أقدامهم দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না মালাকুল মউত আসে প্রত্যেক দিন ঘুরে ঘুরে দেখে যায় একদিন আসবে রে আর ঘুরবে না ফেরত যাবে না আমার শরীরে হাবুডুবু খেয়ে আমার শরীরে হাবুডুবু খেয়ে প্রাণটা বের করে নেবে রুহটা বের করে নিয়ে চলে যাবে নিতর দেহ পড়ে থাকবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে 7 দিন যাবে না পেটের নাড়ি ভরে চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে দুনিয়ার সব সম্পর্ক মাইনাস আল্লাহ দিন শেষে বন্ধু কেউ নাই বন্ধু তুমি আল্লাহ তুমি ছাড়া আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নিও মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম